3 দিন 5 দিন না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে পেটে দিয়ে যেত, পারলে খান, না পারলে ফেলে। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তাও মাখিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। উনি মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে একেবারে সারে ভাই এইভাবে থাকেন মানে? হামজা এইভাবে থাকি কেন আমি তো জানি না। এই যে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। যদিও আমি ফাঁসির কন্ডেম সেলে আছি, তারপরে ভালো আছি। ওখানে থাকা যায় কি করেছে বলেন? আমি 10 দিন ছিলাম মাত্র, তাই আমার পেছনে হয়ে গেছে। কয় ঘন্টা থাকা যায় বলেন তো? এখনো দেখছি অনেকে জালেমের সাফায় যায় যে কি করেছে ওনার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগলো। আরে শয়তান, তোমার সাথে তো হয়নি। ওরকম 5 দিন যদি হইতো তখন টের পাইতে যে কি হয়েছে। যার বাবাটা হারিয়ে গেছে, এমিলিয়াস আলী হারিয়ে গেছে, তার ছেলে জিজ্ঞাসা করেন কি হয়েছে। আমার ভার্সিটির 2টা ছেলে এখনো পর্যন্ত, আজ 9 বছর চলছে, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, এখনো পাওয়া যায় না। একটাই ছেলে, ওর বাবার কাছে যাওয়া যায় না, হাওমাও করে কান্নাকাটি করে। আর শয়তান বলে যে কি হয়েছে। ওর ছেলে যদি গুম হয়েছে তো ও টের পেত কি হয়েছে। এটা আপন ভেবেছিলাম যা করেছেন, এটা আমার মনে হয় আপনি না, যতদিন আমাদের কাছে ক্ষমা না চাবে। কারণ মা বাবার অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এটা করে মাফ হয়। আপনি অপরাধ করবেন আমার কাছে, হবে বলেন? এই জন্য এই সিস্টেম পাল্টাবে। আপনি অপরাধ করেন একজনের কাছে, মাফ চান একজনের কাছে না। এখন থেকে এই 15.5 বছরে যারা অপরাধ করেছেন এই বাংলার মানুষের কাছে, তার কাছে করেছেন, তার কাছে আপনি যে অপরাধ স্বীকার করবেন যে ভাই আপনার জন্য, আপনি আমার কারণে 15.5 বছর ব্যবসা করতে পারেন না, কোন উপরে চেয়ারে উঠতে পারেন না। এই কথা বলছে দেখা, মিথ্যা মামলা দিয়েছেন আপনি আমার নামে, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, গম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখে দিয়েছেন। আমি 14 বছরের মানুষের তালিকা জানি, 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। এই যে নখ হয়ে গেছে বড় বড়, ওরা এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতে দেওয়ালের সাথে, ছোট ছোট ভাঙা ভাঙা। এই নাম্বারটা কেউ যদি যেতে পারে জানাবেন যে আমি খুশি আছি। আমি টের পাচ্ছেন কি হয়েছে? আর এখনো মোবাইলে স্ট্যাটাস দেন যে কি হয়েছে কি হয়েছে, তোর দাঁত কানের নিচে 2টা থাপ্পড় দেওয়া লাগবে। জালেমের সাফাইটা এখনো পর্যন্ত। যে কথাটা বলছিলাম এবার আমি ওই জায়গা থেকে আরম্ভ করছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করতেন যে আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, আবু জেহেল এমনিতে নরমালে বলে যে আল্লাহ বানিয়েছে না, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। এই জামানায় যারা বলে যে আল্লাহ সব বানিয়েছে, ওই জামানায় আল্লাহ বানিয়েছে বলার পরে আল্লাহর আইনও মানত না, আল্লাহর আইন দিয়েও পরিবার না। এই জামানায় যারা বলেন আল্লাহ বানিয়েছে কিন্তু আল্লাহর আইন যারা পরিবার সমাজ রাষ্ট্রে চালাতে চান না, আপনি আর আবু জেহেল পারত। আপনি বলতে পারেন আমি কুমিল্লা মসজিদের সভাপতি 14 গ্রামের। আরে ভাই 14 গ্রাম কে আছেন? হ্যাঁ, কুমিল্লা 14 গ্রামে 300 নাম আপনি এই মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন আর সভাপতি ছিলেন। আপনি টের পাচ্ছেন কি? আপনি মনে করছেন আমি কুমিল্লা 14 গ্রামের নাম করা জায়গা মসজিদের সভাপতি আর আমার আল্লাহ জাহান্নামে দেবে। আপনি তো 14 গ্রাম মাত্র। আর আবু জেহেল কাবা শরীফের খোদ সভাপতি। বলেন এই জায়গায় যদি আল্লাহর আইনের বাইরে কাজ করে জাহান্নামে যায়, তা আপনি জান্নাতে যাবেন আশা করেন? এখানে বিশাল পাথর যে আল্লাহ সরিয়েছেন, এখন যে পাথরটা আল্লাহ আমাদের উপর থেকে সরাবেন, আসলে আমরা যারা ভক্ত তারা জানছে কি পেয়েছি। এটা মন কথা বলতে পারছি, খালাকাল ইনসানা আল্লাহ
মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আমি এই বায়ান শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে আধুনিক তাফসির দেখেছি, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগে। 27টা স্তর পার হওয়ার পরে একটা কথা তৈরি হয়। আর কোরআন হাদিসের ব্যাখ্যায় জেনেছি প্রত্যেকটা স্তরে এক একজন ফেরেশতা বসে আছে, এর কাছে ওর কাছে ওইভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় এসে এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। একটা ফেরেশতা যদি দায়িত্ব অবহেলা করে সিয়ামনেও আপনার কথা বলতে পারবে না, গানু শব্দ হবে। বলছেন কি বলছি? কত দয়া করেছেন আপনার প্রতি আল্লাহ, বলেন তো। কিচ্ছু পাননি জীবনে যে কথা বলতে পারেন, এইটা কম নাকি? বলেন। কথা যারা বলতে পারেন তারা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবা, কোন সূরা? বলেন বলেন। 109 110 নম্বর আয়াতের আংশিক করেছি। তাফসীরের কথা বলার জন্য আমরা বসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনাচ্ছে, এবারে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুব খেয়াল করে মিলাবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। এটা বাংলা জ্ঞান। এবার আসেন তো ব্যাখ্যার দিকে। এখানে সরাসরি ক্রেতা আল্লাহ নিজে। ক্রেতা কি? বলেন বলেন। বিক্রেতা না, এ বললো মানুষ মুমিন। দুনিয়াতে এখন 800 মানুষ জিনিস আল্লাহ কিনতে চান না। আমি কিনতে চাই, কিন্তু মুমিন হওয়া লাগবে। এবার আপনি বলেন মুমিন কি